5 দিন পর এ রাজ্যে এসে প্রচার শুরু করলেন বর্ধমান থেকে। এরপর আরও দুটি প্রচার রয়েছে, তবে বর্ধমান থেকে প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিশানা করলেন। সন্দেশখালী প্রসঙ্গ নরেন্দ্র মোদীর মুখে। এতদিন সন্দেশখালীর প্রসঙ্গ তুলে তিনি তার বক্তৃতায় বলে গেছেন যে সন্দেশখালী দেখিয়ে দিচ্ছে যে নারীরা সুরক্ষিত নয়। আজ তিনি তোষণের রাজনীতির অভিযোগ তুললেন। সেই সন্দেশখালী ইস্যু সামনে রেখে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন। নাম শাহজাহান বলেই কি পাশে তৃণমূল, প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। শুনুন। यहाँ संदेशखाली में हमारी बहनों के साथ, हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, पूरा देश कार्रवाई की मांग करता रहा। टीएमसी उसके गुनहगार को बचाती रही। क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? ये टीएमसी तुष्टीकरण में लगी हुई है। आप मुझे बताइए, क्या वोट बैंक इंसान से भी बड़ा हो सकता है? क्या ये तुष्टीकरण मानव धर्म से भी बड़ा हो सकता है क्या? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন নরেন্দ্র মোদী ভোট প্রচারে এসে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন। শাহজাহান নাম বলেই তৃণমূল পাশে রয়েছে, এই অভিযোগ তুললেন, কি বলবেন? মোদী বলছেন যে শাহজাহানের কথা বলে যদি নারী নিগ্রহ হয়ে থাকে তাহলে সেই মহিলারা কি ভারতের বোন নয়, ভারতের মেয়ে নয়? এটা মোদী বললেন খুব একটা আবেগ দিয়ে। এবার আমাদের প্রশ্ন, শাহজাহান বা শাহজাহান বাহিনী কি করেছে না করেছে তার কোনো এখনো পর্যন্ত তদন্ত হচ্ছে, সুস্পষ্ট প্রমাণ সামনে আসেনি। প্রমাণিত হলে নিশ্চয়ই শাস্তি বিধান হবে। কিন্তু প্রজ্জ্বল রেভান্না, দেবগৌড়ার নাতি, যার হয়ে মোদী নিজে কয়েকদিন আগে প্রচার করেছেন, ভোট দাও বলেছেন তাকে পাশে নিয়ে, সেই প্রজ্জ্বল রেবন্না 3000-এর বেশি মেয়ের সর্বনাশ করেছে। মোদী চুপ কেন? তাকে পালাতে সাহায্য করেছে ভারত সরকার। বিশেষ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্টের সাহায্যে তাকে জার্মানি পালাতে দিয়েছে। ভোট শেষ না হতেই মোদী কেন চুপ? মোদীর ক্ষেত্রে এই 3000-এর বেশি মহিলা যাদের সর্বনাশ করেছেন প্রজ্জ্বল রেভান্না, তারা ভারতের মেয়ে নয়, ভারতবাসীর বোন নয়। মোদী তাদের জন্য একটা ব্যবস্থা আর অন্যদের জন্য অন্য ব্যবস্থা। জয়প্রকাশ বাবু, আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আজ প্রচার সভা থেকে নরেন্দ্র মোদীর, তারও রিয়াকশন নেব আপনার কাছ থেকে। তবে তার আগে নরেন্দ্র মোদীর সেই বক্তব্য শোনাতে চাইবো যেখানে তিনি বলছেন যে 26,000-এর চাকরি গেছে তাদের মধ্যে অনেকে আছেন ইমানদার, যোগ্য, তাদের চাকরি যাতে না যায় তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। কি বলছেন নরেন্দ্র মোদী, শোনাবো, আগে শুনুন। शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा। जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे, लेकिन बहुत ईमानदार लोग हैं, उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा। ये मोदी की गारंटी है। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন, ন্যায় দেবে, ইমানদারের পাশে থাকবে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি, এবং বিজেপি লিগ্যাল সেল তৈরি করবে যারা যারা যোগ্য তাদের চাকরি যাতে থাকে, তারা যাতে আইনি সহায়তা পান তার জন্য। কি বলবেন? প্রথম আমি তীব্র প্রতিবাদ করব, চাকরি যারা গেছে তাদেরকে লাভার্থী বলে সম্বোধন করেছেন।
লাভার্থী মানে বেনিফিশিয়ারি, এবং বিজেপির ভাষায় লাভার্থী যাদেরকে বিনামূল্যে গ্যাস দেওয়া হয়, গ্যাসের কানেকশন, যাদেরকে বিধবা ভাতা দেওয়া হয়, যাদেরকে অন্য অন্য সামাজিক সুরক্ষার টাকা দেওয়া হয়, তাদের বলা হয় লাভার্থী। এই যে শিক্ষকদের যাদের চাকরি গেছে তারা লাভার্থী নয়, তারা কর্মী, তারা স্কুলের শিক্ষক। স্কুল শিক্ষকদের লাভার্থী বলাটা নরেন্দ্র মোদীর নিচু মনের পরিচয়, প্রথমেই তার নিন্দা করছি। দ্বিতীয় কথা, উনি তো হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে তিনি এটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রায় বেরোনোর পরে তিনি বলেছেন গায়ে এক বিন্দু রক্ত থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় থাকতে কারুর চাকরি খেতে দেবেন না। তাই জন্যে এই মোদি এবং মোদির সাহায্যে যারা এই সব ঘটনা করিয়েছে, সিবিআই পাক্ষিক রিপোর্ট এবং বিচার বিভাগের কয়েকজন, তারা চাকরি খেকো বলে তাদের সম্বোধন করেছেন। আর চাকরি যাদের গেছে তাদের পাশে মমতা দাঁড়িয়েছে। আজকে মোদি কি দাঁড়াবেন নতুন করে এসে যে আমি লিগ্যাল সেল করতে বলেছি? কোনো প্রয়োজন নেই। এদের পাশে সহানুভূতি মানবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। মোদিজি, আপনি বরং ওই চাকরি খেকোদের সঙ্গে থাকুন, মানুষ চিনে গেছে আপনাদের। আর ধন্যবাদ। চাকরি যাদের গেছে মানবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছে। ধন্যবাদ, ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার।